কারবালার ময়দানে যে হৃদয় বিদারক ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, প্রত্যেক মুমিনদের অন্তরের মধ্যে তা ঘটনাটি শুনলে আঁতকে ওঠে। কারণ এরকম মর্মান্তিক ঘটনা পৃথিবীর বুকে আর কখনোই ঘটে নাই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবার সহ মদিনা মুনাওয়ারা থেকে মক্কায়ে মুআজ্জামা থেকে সেই কুফাতে, ইরাকের কুফায় তিনি যে সফর করেছিলেন, একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যে খেলাফত, এ খেলাফত যাতে করে কোনো জালিম অত্যাচারী কোনো শাসক মদখোর, জেনাখোর, ব্যভিচার করে, অন্যায়কারী পাপিষ্ঠ পাপাচার কোনো ব্যক্তি যেন ইসলামী রাষ্ট্রের খেলাপথের আসনে আসন গ্রহণ না করতে পারে। কারণ এই খেলাপথের আসন অত্যন্ত পবিত্র, যেই আসনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, যে আসনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান যে খেলাপথের আসনে, যে চেয়ারে বসতেন, ওই খেলাপথের আসনে একজন জালিম শাসক, একজন পাপিষ্ঠ শাসক কখনোই এই আসনে আসন গ্রহণ করতে পারবে না। এটাই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার ময়দানে যাবার জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন। একজন ইমাম যাতে করে সঠিক যোগ্য ইমাম যেন রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারে, এই লক্ষ্যকে কেন্দ্র করে সপরিবার সহ সেই কুফার দিকে রওনা হয়েছিলেন। 8ই মুহররমে সেদিন তারা কারবালা পর্যন্ত পৌঁছেছিলেন। সেই কুফার যে জালিম গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার কারণে বাধাপ্রাপ্ত হবার কারণে পথ ভুলে গিয়ে তারা আর কোথাও যেতে পারে নাই, কারবালার ময়দানে অবস্থান করেছিলেন। পাপিষ্ঠ এজিদের নির্দেশে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সেখানে যেই হাজার হাজার শত্রুর বিরুদ্ধে মাত্র 82 জন আল্লাহর নবীর দৌহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে মোকাবেলা করেছিলেন, সপরিবার সহ তারা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে প্রিয় মুসলমান ভাইয়েরা, কেনই বা তারা সেখানে সপরিবার সহ শাহাদাত বরণ করলেন, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিলেন? সারা পৃথিবীর মুসলমানদেরকে এ কথা, এই মেসেজটুকুন পাঠিয়ে দেবার জন্য ন্যূনতম ঈমান থাকলে পরে কোনো জালিম শাসককে, কোনো জনপ্রতিনিধিকে, একজন জালিম অত্যাচারীকে মুসলমান কখনো মেনে নিতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কারবালা শিক্ষা দেয়, তোমাকে মাথা নত করতে পারবে না। কারণ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়ে কোনো অন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, জুলুম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে বা জাতিতে বা রাষ্ট্রের মধ্যে যদি জুলুম প্রতিষ্ঠিত হয়ে যায়, এর মধ্যে যারা প্রতিষ্ঠা করেছে
তারাও যে এরকম জুলুমের শিকার একদিন হবে, বাকিরা তো সকলেই জুলুমের শিকার হতেই হবে। কিন্তু ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়, এখানে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো কিছুর ব্যবধান থাকবে না। সকলেই ন্যায় বিচারের মধ্যে পেয়ে জুলুমের শিকার হবে না, অবিচারের শিকার হবে না, বরং ভালো একজন নেতৃত্বের কারণে, নেতার কারণে, ইমামের কারণে ওই জাতি সোনালী জাতিতে পরিণত হয়ে যেতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, একটা প্রশ্নের জবাব দিবেন, আপনাদের এই মসজিদের মুসল্লি 200 থেকে 300, ঠিক কিনা বলেন? 200 থেকে, আমাদের কি ফিরেন সবাই, 200 থেকে 300 মুসল্লি জনগোষ্ঠীর ইমাম কয়জন? একজন। একক তো যে নামাজ পড়বে একজন ইমাম না? যদি আপনারা এ কথা কেউ শুনেন যে ইমাম সাহেব রাতের বেলায় মদের আড্ডায়, গাজার আড্ডায় থেকে নারীর আড্ডায় ব্যভিচারে লিপ্ত রয়েছে, আপনারা কি ওই ইমামকে কি ইমাম হিসাবে রাখবেন? কারণ কি? কারণ হচ্ছে এই ইমাম ব্যভিচার করে, এই ইমাম অন্যায় করে। একজন অন্যায়কারী মানুষের নেতা হতে পারে না। যেখানে মুসলিম জাহানের একজন শাসক হবেন, মুসলিম জাহানের যিনি ইমাম হবেন, উনি যদি রাতের বেলায় জুয়ার আড্ডায় গাঁজাখোর নেশাগ্রস্ত অবস্থায় রাত কাটিয়ে দেয়, ওই ইমাম হুসাইন কখনো ওই ইমামকে ইমাম মেনে নিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তোমাদের আল্লাহ কি আহকামুল হাকিমিন কিনা? প্রশ্নের জবাবে হবে হ্যাঁ। সকল হাকিমের হাকিম যিনি, সকল বিচারকের বিচারক যিনি, কে তিনি? সবাই বলেন, কে তিনি? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা এই আয়াতখানা পড়ি কি না? অর্থ কি? বিচার দিবসের মালিক। বিচার, ওই দিন আর কোনো খাবার দাবার নাই, সেই দিবসে আনন্দ ফুর্তি নাই। সেদিন মামলার বিচার হবে, আর বিচারকের আসনে যিনি আসন গ্রহণ করবেন তিনি হলেন কে? আল্লাহ। তিনি কি ন্যায় বিচার করবেন না জুলুম করবেন? সেই আহকামুল হাকিমিন সারা পৃথিবীর জগৎ সংসারকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। আপনারা এবার বলেন, আকাশে সূর্য মুসলমানদেরকে শুধু রোদ দেয়, হিন্দু ভাইদেরকে রোদ দেয় না? আকাশের চাঁদ শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি মুসলমান, অমুসলমান, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সকলেই এই চাঁদের সুবিধা গ্রহণ করে কিনা? আমাদের গাছগাছালির যে ডাব নারিকেল, খাবার দাবার, মুসলমানদের জন্য ফলন একরকম, আর অমুসলমানদের জন্য কি ফলন আর এক রকম? আপনি সঠিক বিচার করেন। যিনি এ সকল কিছুর ন্যায় বিচার করে, যিনি আঞ্জাম দেন, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, তিনি আহকামুল হাকিমিন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান দিয়ে যেই জগৎ সংসারকে যেভাবে শুধুমাত্র একটা দেশ, একটা অঞ্চলকে নয়, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যিনি সঠিকভাবে সব সময় যে আঞ্জাম দেন,
কেউ কোনোদিন রাস্তা কি আপনার কোনোদিন দেখেছেন যে সিংহ বের হয়ে গেছে আমাদেরকে খাবার দেওয়া হয় না? বাঘ কি কোনোদিন বের হয়েছে যে আমাদেরকে কেন কেন খাবার দেওয়া হয় না? এরকম ঘটনা ঘটছে? ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে যিনি পরিচালনা করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদেরকে কোরআনের মাধ্যমে দান করেছেন। তোমরা মানুষরা যদি, শুধু মানব জাতি যদি আমার এই বিধান কোরআনুল কারিমের মাধ্যমে যদি তোমাদের জীবন পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, পৃথিবী পরিচালনা যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম কেউ কোনোদিন জুলুমের শিকার হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 48 নম্বর থেকে 50 নম্বর আয়াতের মধ্যে আপনারা পড়ে নেবেন, অনুবাদ সহ তাফসীর সহ আপনারা সেটা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার এই দেশকে, তুমি তোমার এই মুসলিম রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্রকে পরিচালনা করতে হলে তোমাকে আমার নাজিলকৃত কোরআনের মাধ্যমে তুমি বিচার আচার শুরু করে দাও। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, কারোর প্রবৃত্তির প্ররোচনায় পড়ে যেও না। মানুষের মতবাদ, মানুষের সৃষ্টি করা মতবাদ দিয়ে যদি তোমার এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যাও, তাইলে কোনোদিন তোমরা শান্তির মুখ কখনোই দেখতে পাবে না। কথাটা কার? এ কথাগুলি বললে মানুষের মাঝে আপনি বিভাজন করেন কেন? কথা হচ্ছে কোরআনের, কথা হচ্ছে কিসের? মিম্বারে বসে কথা বলতে হবে কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে বলতে হবে কথা। আপনি কোরআন দিয়ে কথা বলেন, আপনি কোরআন দিয়ে কাজ করেন, আপনার কোরআন দিয়ে জীবন পরিচালনা করেন, আপনার কোরআন দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করেন, আপনার কোরআন দিয়ে আপনি চাকরি শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত নাজিল করে দিবেন। রাসূলকে বলা হচ্ছে ওয়াহজারহুম আইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক। আমার এই বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাকে যেন বিভ্রান্ত না করে, যারা আপনাকে বিভ্রান্ত করবে তাদের থেকে আপনি সতর্ক হয়ে যান। তাহলে ন্যায় বিচারের একমাত্র প্রতীক হচ্ছে আল কোরআন। আমার কথাকে আপনারা সবাই বুঝেন? ন্যায় বিচারের প্রতীক হচ্ছে আল কোরআন। বলেন কি? কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা, ন্যায় বিচার পাওয়া কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। সোজা কথা। আপনি আপনার ব্যক্তিগতভাবে কোরআনকে মানেন, পারিবারিকভাবে কোরআনকে আপনি মেনে নেন, সামাজিকভাবে আপনি কোরআনকে মেনে নেন, জাতি গোষ্ঠী হিসাবে আপনি কোরআনকে মেনে নেন। কোরআনকে মেনে নিলে পরে একটি গোষ্ঠীর মধ্যে যদি ইহুদি ধর্মের কোনো লোকও থাকে, খ্রিস্টান ধর্মের কোনো লোকও থাকে, অমুসলিম কাফেররাও যদি
ওই জাতিগোষ্ঠীর মধ্যে থাকে, আর সেখানে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে, খোদার কসম করে কথা বলে যে ওই হিন্দু ভাই কোনোদিন জুলুমের শিকার হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজ পরিচালনা আমরাই করি নাকি জিন জাতিরা করে? আমাদেরকে নিয়ন্ত্রণ করে কারা? আমরা এই সমাজকে আমরাই তো নিয়ন্ত্রণ করি, ঠিক কিনা বলেন? কাউকে সামনে রেখে আমরা কাজ আগিয়ে নিয়ে যাই। সে যদি এক্সপার্ট হয়, মেধা শক্তি কাজে এক্সপার্ট হয়, বুদ্ধিতে এক্সপার্ট হয়, এলেমে জ্ঞানে গুণে যদি সে ভালো থাকে, তাহলে বাকি সবাই কি খারাপ থাকবে না ভালো থাকবে? আপনাকে আমার কথা বুঝেন নাকি বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি। হে ইমানদাররা, সঠিক ন্যায় বিচার কায়েম করো, আল্লাহকে সাক্ষী রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এটা অর্ডার, এখানে কোনো নির্দেশ ছাড়া অন্য কিছু না যে আপনি করবেন, এমন নয়, করো। নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যেভাবে ফরজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেইভাবে ফরজ। নামাজ যদি একদিনে 5 বার কেউ নামাজ না পড়ে 5টা ফরজ লঙ্ঘন হয়, আর কেউ যদি ন্যায় বিচারকে লঙ্ঘন করে, তাহলে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তেই তার ফরজ লঙ্ঘন হচ্ছে। ন্যায় বিচার ফরজ লঙ্ঘন করে নামাজ পড়লে ওই নামাজের ভ্যালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। এগুলি আল্লাহর কথা, চরম সত্য কথা। মানুষের মধ্যে অধিকাংশ মানুষরে ফাসেক। তারা আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, তারা সেই জাহিলি যুগের বিচার প্রতিষ্ঠা চায়। জাহিলি জমানার বিচার আচার, এর মধ্যে ন্যায় বিচার ছিল না। সবাই সর্বক্ষেত্রে সর্ব জায়গায় জুলুমের শিকার হয়েছিল। সে জুলুম অবসানের জন্য কোরআন পাঠানো হয়েছে। সে জুলুম নির্যাতনকে উৎখাত করবার জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে। জাহিলি যুগ দুর্বৃত হয়ে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমার ভয় হচ্ছে, ও মুসলমান ভাইরা, আমরা মুসলমান হয়েছি, আমাদের ধর্ম ইসলাম রয়েছে, আমাদের হাতে কোরআন রয়েছে, বিধান রয়েছে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা না করার কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরা পড়ে যেতে হবে। নামাজের সময় ইমাম সাহেব একটু ভুল করলে পিছন থেকে শুরু হয়ে যায় লোকমা, ইমাম তোমার ভুল হয়েছে, আবার শুরু করে এখানে সংশোধন করে পেল। ইমাম কি ঘাটতারা ভাবে কি নামাজ শেষ করে দেয়? ইমামের কাছে নামাজের মধ্যে অভিযোগ দেওয়া যায়, সে অভিযোগ দেওয়ার পরে আবার ইমাম সংশোধন হয়ে যায়। নামাজের ইমামকে যদি আমি
তার ভুল ধরতে পারি, সমাজের ইমামের ভুল কি ধরতে পারি না আমরা? সেখানে ইমামের ভুল ধরলে আপনার ক্ষতি কিসের? আমরা তো এমন ইমাম চাই, আমরা তো এমন নেতা চাই যে নেতা ভুল করলে সাথে সাথে তওবা তাদিল্লা করে চলে যাবে, আরেকজনকে আমরা এখানে নির্বাচন করে এখানে দাঁড় করাবো। যোগ্যতা সম্পন্ন একজন নেতার প্রয়োজন, যা ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না। একজন প্রতিনিধি যে হয়, যে একজন প্রতিনিধি হতে হয়, তাকে অনেকগুলো দিক বিবেচনা করতে হয়। তাকে লক্ষ্য রাখতে হবে, আমি যে প্রতিনিধি হলাম, আমি কি আসলে সব কিছুর জবাব ঠিকমতো দিতে পারবো কিনা? এতিমের হকের ব্যাপারে এতিমের হকের ব্যাপারে আমার জানা আছে কিনা? ওয়ারিসদের হকের ব্যাপারে সম্পূর্ণ জানা আছে কিনা আমার? মাদকের ব্যাপারে কোরআন কি বলেছে? নেশার ব্যাপারে কোরআন কি বলেছে? সন্ত্রাস, ডাকাতি, চুরির ব্যাপারে, জুলুমের ব্যাপারে কোরআন কি বলা হয়েছে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হলে ওই যারা প্রতিষ্ঠা করবে তার মধ্যে ওই রকম জ্ঞান থাকার প্রয়োজন আছে না নাই? নেতা হইল গাঁজাখোর, নেশা খায়, মানুষের হক নষ্ট করে খায়, সালিসি জানে না, দুই পক্ষ থেকে টাকা গ্রহণ করে। এই যে বিচার করে, এই বিচার আমরা কি দেখছি নাকি দেখি না? কথা কয় না? আপনারা কি দেখছেন না? আমরা কি আরো দেখতে চাই? আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহ রহমতের আশা করা যাবে না। যেখানে মানব জাতি হাহাকার, যেখানে গরিব দুঃখীরা হাহাকার অবস্থায় রয়েছে, না খেয়ে রয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ন্যায় বিচারে জুলুমের শিকার হয়ে রয়েছে, সেখানে বুঝি আল্লাহ রহমত আসবে? এত সোজা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। প্রতিহিংসা যেন তোমাকে প্ররোচিত না করে ন্যায় বিচার করতে। স্বজনপ্রীতি সহ যতগুলি বিধান আছে, যতগুলি রাস্তা আছে, এই রাস্তাগুলো যেন তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্ররোচিত না করে, প্রতিহিংসা যেন তোমার মধ্যে কাজ না করে। কারণ তোমাকে জানতে হবে, তুমি এখানে এই সমাজের 100 জনের লিডার তুমি, ঠিক কিনা বলেন? তোমার কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কেউ যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করবে, এই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে অনেক বড় মাপের একজন তাকওয়াবান মানুষ। কন্যা সুবহানাল্লাহ। এই বিচার যদি আমরা পেতে চাই, ন্যায় প্রতিষ্ঠাকে এটাকে ইবাদত মনে করতে হবে। এটা একটা ইবাদত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। খুতবার দ্বিতীয় খুতবায় আমরা এই আয়াতে কারিমাটা পড়ি না? এখানে সোজা সরাসরি বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে হুকুম করেছেন ন্যায় বিচারের, মানুষের প্রতি ইহসান করবার, দয়া করার জন্য, আত্মীয়তার অধিকারগুলি, নিকটাত্মীয় এবং সকলের হকগুলি আদায় করে দেবার জন্য, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এটা ফরজ।
কিয়ামতের ময়দানে যখন কোনো কিছুর ছায়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে যারা ইমামুন আদিল, যারা জনপ্রতিনিধি ছিল, ন্যায় প্রতিষ্ঠা করেছে, এই ন্যায় প্রতিষ্ঠাটা শুধুমাত্র সমাজে নয়, পরিবারে, আপনি যেখানে বসবাস করেন সেখানে, আপনি যার সাথে চলেন সেখানে, আপনার যার সাথে আত্মীয়তা রয়েছে তার সাথে, যার সাথে আত্মীয়তা নেই তার সাথেও সকলের হকগুলি ঠিকমতো বুঝিয়ে দেওয়া, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আরশের ছায়ার নিচে তার অবস্থান হবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, অনেক কথা, সে কথা বললাম না। সর্বশেষ কথা হলো, আজকে 8ই মুহররম, আগামীকাল 9ই মুহররম এবং রবিবার 10ই মুহররম। আপনার আগামীকালের পরের দিন আপনারা রোজা রাখবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সেই কারবালার ময়দানে শাহাদাত বরণ করবার যেই একটাই মূল কারণ, অন্য কোনো কারণ না, সে কারণ হলো ইসলামের খেলাফতের যিনি আসনে আসন গ্রহণ করবেন তিনি একজন যোগ্য আল্লাহওয়ালা মানুষ হতে হবে, যে কোরআন দিয়ে কথা বলে, যে কোরআন দিয়ে কাজ করে, সেই একমাত্র মুসলিম জাহানের মুসলমানদের ইমাম হতে পারবে, যোগ্য সে। আর যদি এর এক চুল পরিমাণ যদি আমরা ব্যতিক্রম করি, তাহলে আল্লাহ পাকের দয়াও আসবে না, রসুলের সুপারিশও গ্রহণ করা যাবে না। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশি নিয়ে আল্লাহর কাঠগড়া দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই শিশির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেছেন সে রক্ত জমাট করে আমি রেখে দিয়েছি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই রক্তের উছিলায় ইমাম হুসাইনের বিচার আজকে চাই না, আজকে আমি আপনার দরবারে তাদের জন্য সুপারিশ করি যারা ইমাম হুসাইনের মতো এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কিয়ামত পর্যন্ত নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের উছিলায় আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিবেন। অতএব আমরা আর ভুল করতে চাই না, আমরা আর কখনো ভুলের মধ্যে থাকতে চাই না, আমরা জুলুমের শিকার হতে চাই না। আমরা জনপ্রতিনিধি যারা হবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে আমাদের কাজগুলো, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সমস্ত কাজ আমরা করব ইনশাআল্লাহ।